আসসালামু আলাইকুম। মহাশক্তি ওষুধালয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, আপনি রোগ সৃষ্টি করেছেন, আপনার রোগটাকে নিয়ে দীর্ঘদিন আপনি অ্যানালাইসিস করেছেন, বহু জায়গায় ওষুধ খেয়েও ভালো হন নাই, বা আমার থেকেও যারা ওষুধ নিয়েছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে আপনার লাইফস্টাইলকে চেঞ্জ করতে হবে। তো লাইফস্টাইল চেঞ্জ করতে না পারলে আপনার রোগ কখনো ভালো হবে না। আমাদের পুষ্টিবিদদের মতে বা আমাদের WHO স্বাস্থ্য সংস্থার মতে প্রতিটি মানুষ সকালে পরিমিতভাবে আপনাকে একটা নাস্তার ব্যবস্থা রয়েছে। সেই নাস্তা অনুযায়ী আপনি একটা ফল রাখেন, 100 গ্রাম 200 গ্রাম ফল রাখবেন। মানে এটা আপেল হতে পারে, এটা মিষ্টি আলু হতে পারে, এটা আপনার যে কোনো কিছু, বা আনার হতে পারে, বা এটা আপনার যে কোনো কিছু হতে পারে। সাথে একটা সিদ্ধ ডিম রাখতে পারেন, হ্যাঁ। আর আপনার এটা একটা পাউরুটি রাখতে পারেন। যাই হোক, আপনি আপনার মতো করে সাজিয়ে নেবেন। এরপরে আপনি 12টা 12:30টার সময় আপনার সময়ে, আপনার বিদেশি সময়ে বা বাংলাদেশ সময়ে 12:30 একটার মধ্যে আপনার দুপুরের খাবার খেয়ে নেবেন। আর যদি আপনার হাড়ের সমস্যা থাকে বা ডায়াবেটিস থাকে বা অন্য কোনো সমস্যা থাকে, অবশ্যই আপনাকে এটা চর্বি জাতীয় খাবারগুলো মানে রিসেট করতে হবে, রিমুভ করতে হবে। এরপরে আপনি আবার রাতের খাবারটা 7টার মধ্যে ছেড়ে নেবেন, হ্যাঁ। বিকেলের দিকে আপনি হালকা চা খেতে পারেন। এভাবে আপনার রাতে ঠিকভাবে ঘুমাতে হবে। এভাবে লাইফস্টাইলটা আপনি চেঞ্জ করলে আপনি দীর্ঘ সময় ধরে জীবনকে ধরে রাখতে পারবেন। আপনার ডায়াবেটিস হবে না, হাড়ের সমস্যা হবে না, আপনার কোলেস্ট্রল বাড়বে না, চর্বি বাড়বে না, ফ্যাটি লিভার চর্বি বাড়বে না, বা আপনার প্রেশার বাড়বে না। তো এটার কারণে আপনার যৌন সমস্যা তো আছেই, এছাড়াও আপনার এই রোগগুলো আপনার মধ্যে প্রতিনিয়ত জর্জরিত হচ্ছে। এগুলোর জন্য আপনাকে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। এবং আপনি আমাদের আপনারা যারা বিদেশে রয়েছেন, আপনাদের বিভিন্ন ফল ফলাদি রয়েছে, সিএসি রয়েছে, ওমেগা 3 রয়েছে। আপনার ফাস্টফুড জাতীয় খাবারগুলো এড়িয়ে চলবেন। কমলা খাবেন, আপেল খাবেন, মোচাম্বি খাবেন, তারপরে সেরি ফল খাবেন, আপনার বিটরুট খাবেন, ইত্যাদি ফলগুলো, আঙ্গুর খাবেন, আনার তো আছেই। তারপরে কাজবাদাম, কাঠবাদাম, বাদাম, পেস্তা বাদাম, এগুলো আপনি ওষুধের মতো করে খেয়ে যাবেন। তাহলে আপনার এটাও শরীরে কাজ করবে। যাদের ডায়াবেটিস আছে, যাদের হাই প্রেশার আছে, যাদের মানে উচ্চ রক্তচাপ রয়েছে, যাদের লো প্রেশার রয়েছে, তারাও আমার সাথে যোগাযোগ করবেন। এবং আপনাদের এই ফল ফলাদি এবং যে বাদামগুলো, বিভিন্ন বাদাম রয়েছে, বিভিন্ন ফল ফলাদিগুলো, এগুলো আল্লাহর রহমত, যে নিয়ামত, এগুলো আমাদের শরীরের জন্য তৈরি করেছেন। এগুলো খাইতে হবে এবং আপনার জনশক্তি বৃদ্ধির জন্য এগুলো যথেষ্ট কাজ করে। হার্টকে সুস্থ রাখে এবং টেস্টোস্টেরন হরমোনকে বাড়ায়, আপনার বীর্যটাকে উৎপাদন করে। তো আমার পরামর্শ মতো যদি আপনারা 3 মাস, 6 মাস, 9 মাস এই নিয়মগুলো চলেন, বা আমার ওষুধগুলো সাথে খান, বা আপনার যে অক্ষমতা, দুর্বলতা, বীর্য পাতলা, দ্রুত আউট হয়ে যাওয়া, দীর্ঘদিন হস্তমিলন করতে করতে লিঙ্গ লুজ হয়ে গেছে, ছোট হয়ে গেছে, অন্ডকোষ ঝুলে গেছে, এটার জন্য যারা ওষুধ নিয়েছেন, যারা নেন নাই যোগাযোগ করবে। আর যারা নিয়েছেন তারা খাবারের পাশাপাশি, ঘুমের পাশাপাশি জীবনের আচরণগুলোকে পরিবর্তন করতে হবে। তাইলে আপনার জীবন সুন্দর হবে। কারণ আপনি যদি একটা সময় খাওয়াটা 2টা বাজে খান, এই সময় যদি 12টা, 1টা, 12:30টার মধ্যে যদি আপনি চা খান বা ফাস্টফুড খান, তাহলে আপনার এটা গ্যাস্ট্রোলজিক্যাল প্রবলেম হবে। রাতে যদি আপনি 7টা, 8টার পরে 10টা, 12টা মানে খাবার খান, বা লোটেবল খাবার খান, তাহলে আপনার এটা অবশ্যই হাই প্রেশার হতে পারে, ডায়াবেটিস হতে পারে, এটার অনিয়ন্ত্রিত হতে পারে, এবং এটা আপনার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। হার্ট ডিজিজ হতে পারে, আপনার কোলেস্ট্রল বেড়ে যেতে পারে, কোলেস্ট্রল বাড়লে আপনার কিডনির সমস্যা হতে পারে, ইত্যাদি সমস্যা আপনার জর্জরিত হবেন। সুতরাং আপনার সমস্যা অনুযায়ী আমার সাথে পার্সোনাল যোগাযোগ করবেন। আমি আপনাকে একটা লাইফস্টাইলের একটা রুটিন দিয়ে দেব আমার জানা মতে। তো এই কথাগুলো, এই নিয়মগুলো যদি আপনি মেনে চলেন, আপনার জীবনকে আপনি সুন্দর করবেন, আপনার ফ্যামিলিতে এগুলো বলে দেবেন। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।